আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান সম্প্রতি বিসিএসএ প্রশ্ন ফাঁস কাণ্ডে হঠাৎ তাহসানের নাম জুড়ে গুঞ্জন ছড়িয়েছে। গায়কের মা জিনাতুন্নেসা চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান। ফলে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। অবশেষে বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে মুখ খুলেছেন তাহসান খান। অভিনেতা জানিয়েছেন, পুরো বিষয়টিই গুজব, তিনি কখনোই বিসিএসএ বসেননি। সুতরাং ২৪তম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার কোনো প্রশ্নই আসে না। দীর্ঘদিন ধরেই বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে আসছে একটি চক্র। সম্প্রতি এমন খবর প্রকাশের পর রীতিমতো ঝড় উঠেছে নেট দুনিয়ায়। এরই মধ্যে এই ঘটনায় গ্রেফতার হয়েছেন পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ ১৭ জন, যার মধ্যে একজন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক অভিযুক্ত সৈয়দ আবেদ আলী। আরও অভিযোগ উঠেছে, তাহসানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালীন তার গাড়ি চালক ছিলেন আবেদ আলী। ডক্টর জিনাতুন্নেসার সময়ও হয়েছিল প্রশ্ন ফাঁসের মতো ঘটনা, তাই খুব স্বাভাবিকভাবেই অভিনেতার মায়ের নামটিও জড়িয়েছেন প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। এ প্রসঙ্গে তাহসান বলেন, এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন, তিনি আমার মায়ের ড্রাইভার নন। যে বিসিএসে তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে, সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল হয়, তাই তাহসানের সুপারিশ পাওয়ার কোনো সুযোগ ছিল না। তাছাড়া ২৪তম বিসিএসে ভাইবা একবারই হয়েছিল, ফলে পুনরায় ভাইবায় অংশগ্রহণেরও দাবিটিও অমূলক।